আসসালামু আলাইকুম বন্ধুরা, সিভিল সার্জন কার্যালয় চাঁদপুরে নিয়োগ বিজ্ঞপ্তি পুনরায় প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তির বিস্তারিত বলবো, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, এটা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ক্রমিক নং 1 পরিসংখ্যানবিদ পদের নাম, পদের সংখ্যা 5টি। যোগ্যতা লাগবে স্নাতক বা সমমান ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা, পরিসংখ্যান, গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক লাগবে। 2 নম্বর ক্রমিকের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা 2টি। যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে পাস হতে হবে, কম্পিউটার চালানোয় 20 শব্দের গতি থাকতে হবে। 3 নম্বর ক্রমিক রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, পদের সংখ্যা 1টি। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে পাস হতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষরিক গতি 20 শব্দ থাকতে হবে প্রতি মিনিটে। 4 নম্বর ক্রমিক রয়েছে স্বাস্থ্য সহকারী, পদের সংখ্যা 200টি। যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে পাস হতে হবে। 5 নম্বরে গাড়ি চালক, পদের সংখ্যা 2টি। 15তম গ্রেড জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস হতে হবে, বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। শুধুমাত্র চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। আবেদনের শর্তাবলী: আগ্রহী হলে cs.chaadpur.teletalk.com ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদন করতে পারবেন। উল্লেখ্য, যারা এর আগে আবেদন করেছিলেন 26/6/18 খ্রিস্টাব্দ তারিখে এবং 16/7/18 খ্রিস্টাব্দ তারিখ এবং স্বাস্থ্য অধিদপ্তরের স্মারক নম্বরের 8-10-18 মূলে এবং 2-24-27-3-24 মূলে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি আলোকে যে সকল প্রার্থী অনলাইনে ইতিপূর্বে বর্ণিত পদের জন্য আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তাদের আবেদন সঠিক থাকলে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে এবং তাদের বয়স পূর্বের নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী গণনাযোগ্য হবে। তারা বর্তমানে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি মূলে উক্ত নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং যোগ্য প্রার্থীদেরকে উক্ত নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ইস্যু করা হবে। আবেদনকারী বয়স 12/8/2025 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এসএসসি সনদ বা জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদে প্রদত্ত জন্ম তারিখের ভিত্তিতে বয়স প্রমাণিত হবে। প্রার্থী কর্তৃক আবেদনপত্রের বর্ণিত স্থায়ী ঠিকানা যদি ইতিপূর্বে কোনো সার্টিফিকেট বা অন্তর বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয় কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করা হয়, তবে সেক্ষেত্রে প্রার্থীকে পরবর্তীতে স্থায়ী ঠিকানার সপক্ষে জাতীয় পরিচয়পত্র উল্লেখসহ সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র, ওয়ার্ড কমিশনার, পৌরসভার মেয়র, কাউন্সিলর অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত নাগরিকত্ব সনদপত্র দাখিল করতে হবে। স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে যে ওয়ার্ডের জন্য আবেদন করবেন সেই ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে। একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাগণও আবেদন করতে পারবেন, তবে সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা হতে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে পার্শ্ববর্তী ওয়ার্ডের যোগ্য প্রার্থীদেরকে বিবেচনা করা হবে। স্বাস্থ্য সহকারী শূন্যপদের তালিকা সিভিল সার্জন কার্যালয় চাঁদপুরে এবং সকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে নোটিশ বোর্ডে এবং ওয়েবসাইটে পাওয়া যাবে। কেবলমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন। একাধিক পদের জন্য আবেদন করলে তার সকল আবেদন বাতিল বলে গণ্য হবে। পরিসংখ্যানবিদ, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ডাটা এন্ট্রি অপারেটর ও গাড়ি চালক পদে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদেরকে নিয়োগ বিধি মোতাবেক সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরাই কেবল মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। আবেদন শুরু হবে 12/8/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকায় এবং আবেদন শেষ হবে 1/9/2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। পরীক্ষার ফি জমা দেওয়ার জন্য গ্রেড 13 হতে 16 পর্যন্ত পদের জন্য 112 টাকা এবং জমা দিতে হবে। বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি cs.chaadpur.teletalk.com অথবা ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে। SMS-এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর বা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যে কোনো সংযোজন এবং প্রার্থীগণের যে কোনো প্রয়োজনীয় অন্যান্য তথ্য সিভিল সার্জন কার্যালয় চাঁদপুরের এবং সকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এর নোটিশ বোর্ডে এবং ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত সনদপত্র বা প্রয়োজনীয় কাগজপত্র মূল কপি সঙ্গে আনতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন, চারিত্রিক সনদ, 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন সত্যায়িত ছবি, এছাড়াও অন্যান্য কোটাধারীদের ক্ষেত্রে যে সকল সনদপত্র রয়েছে সেগুলো নিয়ে আসতে হবে।
প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটারের দক্ষতা প্রমাণস্বরূপ সনদপত্র, ডাউনলোডকৃত অ্যাপ্লিকেন্ট কপি এবং অ্যাডমিট কার্ডের রঙিন প্রিন্ট কপি। প্রার্থীকে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার দৈনিক ভাতা ও যাতায়াত ভাতা প্রদান করা হবে না। সন্তোষজনক পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট এবং সিভিল সার্জনের স্বাস্থ্যগত প্রত্যয়ন চাকরিতে নিয়োগের অন্যতম প্রধান শর্ত হিসেবে বিবেচিত হবে। বিশেষ দ্রষ্টব্য: শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ এবং আবেদন ফি জমা দান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে। বন্ধুরা, এখানে আবেদনপত্র করার জন্য যে দেওয়া রয়েছে যে সার্কুলারটি, এখানে লগ ইন করে আপনারা আপনাদের বিস্তারিত তথ্য ফর্ম পূরণ করে তারপরে আবেদন সাবমিট করবেন। আবেদন সাবমিট করা শেষ হলে অ্যাপ্লিকেন্ট কপি পাওয়া গেলে তারপরে আপনারা টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে SMS করে পরীক্ষার ফি জমা দিবেন। আপনারা যদি বুঝতে সমস্যা হয় তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে, এখানে যোগাযোগ করলে আপনাদের আবেদন আমরা করে দিব। অবশ্যই এর জন্য আমাদের জন্য সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। ধন্যবাদ।